আজকে নারুটো শিপুডেনের ধামাকাদার এক এপিসোড হতে চলেছে গাইস। নারুটো যাচ্ছে এমন এক জায়গায় যেখানে সে নাইন টেলস এর চক্র কন্ট্রোল করা শিখবে, আর তাকে ট্রেনিং দেবে এইট টেলস। সাথে আছে মজার কিছু ভুল বোঝাবুঝি আর নতুন রহস্য। তো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। এইচডি এক্সপ্লেনেশন বাংলায় আজকের পর্বে নারুটো শিপুডেনের এপিসোড 243 এক্সপ্লেন করব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এপিসোডের শুরুতে লেডি সোনারে বলতে থাকে তারা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। রাইকাগে এখন আমাদের লোকেশন তো বলেনি। শিকাগো তখন বলে যদি সে জানতে পারে লড়াই শুরু হয়ে গেছে তাহলে সে দৌড়ে চলে আসবে। সোনারে তখন বলে আমি নারুটোকে বলে দিছি সে একটা হাই ক্লাস এস র্যাঙ্ক মিশনে যাচ্ছে। আর আমরা ওখানে নারুটোকে দেখতে পাই সে অক্টোপাস খুঁজতেছিল। তখন ইয়ামাটো তার সম্পর্কে জিজ্ঞেস করে। নারুটো তখন বলে এল্ডার সেজ বলেছেন আমি একটা অক্টোপাসের সাথে দেখা করব আর সে আমাকে ট্রেনিং দিবে। উনি বলেছেন ওই অক্টোপাস আমি একটা দ্বীপে পাবো। তখন একটা শিনোবি বলতে থাকে দেখো ওই যে আইল্যান্ড দেখা যাচ্ছে। আর ওই আইল্যান্ডটা দেখতে খুবই ভয়ানক লাগছিল। এটা দেখে নারুটো বলতে থাকে এটা তো কোনোভাবে পশুদের স্বর্গ মনে হচ্ছে না। পিছন থেকে একটা শিনোবি বলতে থাকে এটা হিডেন লিভ ভিলেজের সফরের মতোই, চিন্তা করো না, তুমি এখানে সুরক্ষিত। তবে একটা পশুকেও বিরক্ত করবে না, না হলে। নারুটো তখন রেগে গিয়ে বলে এটা কোনো পশুদের স্বর্গ হতে পারে না গ্রেট গ্র্যান্ডসেস। তখন অক্টোপাসের মতো কিছু একটা দেখা যায়। এটা দেখে নারুটো তো খুশি হয়ে যায়, কিন্তু ইয়ামাটো বলে নারুটো এটা অক্টোপাস না, এটা একটা জায়ান্ট স্কুইড। সবাই তখন ভয় পেয়ে যায়। ঋষিনবি বলতে থাকে আমি এটারই কথা বলছিলাম, এটা থেকে দূরে থাকো। কিন্তু নারুটো তার টেন্টিকেল গুনতেছিল। ইয়ামাটো বলতে থাকে নারুটো তুমি দেখতে পাচ্ছ না এটা একটা স্কুইড, অক্টোপাস না। তখন ওই স্কুইড নারুটোকে উঠিয়ে নিয়ে যায়। এটা দেখে ইয়ামাটো কিছু করতেই যাচ্ছিল, তখন ওইখানে বি এসে পড়ে। এটা দেখে ইয়ামাটো চমকে যায়। আর উপরে আমাদের নারুটো তার টেন্টিকেল গুনতেছিল আর বলে এটা তো অক্টোপাস। ওই শিনোবি তখন বলতে থাকে এটা আমাদের মাস্টার বি। সে তখন জাহাজে উঠে পড়ে ওই স্কুইডকে তাড়ানোর পর। তখন নারুটো তাকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। ওই শিনোবি বলতে থাকে এটা আমাদের মাস্টার বি স্টাইল। তখন উপর থেকে একজন বলতে থাকে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, আমি এখানকার সুপারভাইজার মতোহি, আমার পিছনে আসো। এর পরের সিন আমরা দেখি তারা বেরিয়ে পড়ে। নারুটো তখন বলে আমার তো এটা কোনো দিক দিয়ে পশুদের স্বর্গ মনে হচ্ছে না। তখন ওইখানে একটা বড় গরিলা অ্যাটাক করে দেয়। তখন বি বলে শান্ত হয়ে যাও, এরা আমাদের সাথে। মতোহি বলে এটা জায়ান্ট গরিলা আর বিএ আইল্যান্ডের সব থেকে শক্তিশালী, তো কেউ তোমাদেরকে ক্ষতি করবে না। আর হ্যাঁ, ক্লাউড শিনোবিরা শত্রুর জন্য এটা চারপাশে ব্যারিয়ার লাগিয়েছে, তো কোনো শত্রু আইল্যান্ডে আসতে পারবে না। ইয়ামাটো তখন বলতে থাকে তাহলে এই জন্য ওনারা এই জায়গা বেছে নিয়েছেন। নারুটো বলে ইনি কে? মতোহি তখন বলে ইনি হিডেন ক্লাউডের শিনোবি। ইনি শুধু এই পশুদের কন্ট্রোল করে না, ইনি অনেক সহজে এই টিলসকে কন্ট্রোল করতে পারে। ইনি তোমারই মতো একটা জিনচুরিকি। নারুটো অবাক হয়ে বলে তাহলে সে এই টিলসকে কন্ট্রোল করতে পারে? মতোহি তখন বলে এটা সে আইল্যান্ড যেখানে উনি এটাকে কন্ট্রোল করা শিখেছেন। এর পরের সিনে আমরা দেখি মতোহি বলে ঠিক আছে আপনারা সবাই এখানে বিশ্রাম নিতে পারেন, এই রুম আপনাদের জন্য। কোনো কিছু খেতে হলে নিচে গিয়ে খাইতে পারেন। পরে আমরা দেখি মাইট গা সোজা বিছানায় শুয়ে পড়ে। ওইখানে নারুটো বিছানায় শুয়ে পড়ে আর কিছু ভাবতে থাকে। একটু পরে সে উঠে যায় আর একটা রুমের দরজায় নক করতে থাকে। আর ওই রুম থেকে বি বাইরে আসে আর বলতে থাকে কি হয়েছে ছেলে, আমার অটোগ্রাফ চাই? নারুটো বলে না, আমি চাই আপনি আমাকে ট্রেনিং করান। আমিও আপনার মতোই জিনচুরকি, আমি আমার ভিতরে নাইন টেলসকে কন্ট্রোল করতে চাই। বি তখন বলে এটা সম্ভব না, আমার ভাই আমাকে এখানে জোর করে পাঠিয়েছে, আমি আমার সময় নষ্ট করতে চাই না। নারুটো রেগে যায় আর বলে কিন্তু কেন, তুমি আমার মতো জিনচুরকি, তাহলে তুমি আমাকে কেন সাহায্য করবে না? বি বলে দেখো তুমি আগে আমার মতো হও। তখন নারুটো হাসতে থাকে আর র্যাপ বলতে থাকে, যেটা অনেকটাই অদ্ভুত। কিন্তু বি বলে তোমার ভিতরে কিছু তো আছে, তোমার স্টাইল পছন্দ হয়েছে, তো চলো ফার্স্টে এটা দিয়ে শুরু করি। নারুটো তার হাত দেয় আর র্যাপ বলতে থাকে, কিন্তু বীর সেটা পছন্দ হয় না। তখন নারুটো তার কিডজুৎসু ইউজ করে, কিন্তু কোনো লাভ হয় না। বি তার রুমের দরজা বন্ধ করে দেয়। একটু পরে নারুটো আবার বারবার ডাকতে থাকে। এবার মতোহি বাইরে আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে। নারুটো বলতে থাকে আমি চাই আপনি আমাকে ওই সবকিছু শেখান যেগুলো বি এখানে শিখেছে। মতোহি বলে ও, তোমার মানে মাস্টার বি? নারুটো বলতে থাকে আমার কিছুই যায় আসে না সে কোনো জায়গার হিরো নাকি না, সে শুধু ফালতু র্যাপ বলে। আমরা দুইজনেই জিনচুরিকি, তার উচিত আমাকে যেন বুঝতে পারে। মতোহি রেগে নারুটোকে ধরে বলতে থাকে
তোমার মাস্টার বি সম্পর্কে কোনো ধারণাই নেই। যদি তুমি জিনচুরিকি হও, তোমার সাথে ওই সব কিছু হয়েছে। নারুটো বলে, হ্যাঁ, অবশ্যই। আর এই জন্য আমি বুঝতে পারছি না সে আমাকে সাহায্য কেন করতে চায় না। মতোহি নারুটোর দুঃখী চেহারা দেখে বলে, চিন্তা করো না, তিনি তোমাকে অবশ্যই সাহায্য করবে। উনি কি তোমার সাথে হাত মিলিয়েছেন? নারুটো তখন বলে, হ্যাঁ, সে তো এমন কিছু করতে বলেছিল। মতোহি বলতে থাকে, গুড, তোমার নাম নারুটো, তাই না? চলো আমি তোমাকে ওনার ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে যাই। নারুটো তখন অনেক বেশি খুশি হয়ে যায়। তখন ইয়ামাটো পিছন থেকে বলে, আমিও তোমার সাথেই যাব। ওইখানে আমাদের মাইট গাই ব্যাগ কাঁধে নিয়ে ঘুমিয়ে পড়ে। তখন আওবা পানি নিয়ে আসে আর বলতে থাকে, তুমি কি ঠিক আছো? মাইট গাই বলে, হ্যাঁ, এখন আমার আগের থেকেও অনেক ভালো লাগছে। ওইখানে সবাই একটা ঝর্ণার কাছে যায়। মতোহি বলতে থাকে, এটা ওয়াটারফল অফ ট্রুথ, এখানে সামনে বসে পড়ো আর তোমার সত্যতা দেখো। পরে নারুটো সেরকমই করে। নারুটো তার আওয়াজ শুনতে পায়। সে বলতেছিল, কেন কেন তুমি তাদেরকে তোমার অটোগ্রাফ দিয়েছো? নারুটো তো কিছু বুঝতে পারে না। তখন ইবেল নারুটো বলতে থাকে, ভুলে গেলে তারা তোমাকে ফার্স্টে কিভাবে ইগনোর করতো? নারুটো তখন ওই শিনোবির কথা মনে পড়ে যায়, যখন তার অটোগ্রাফ চাইতেছিল। পরে ইবেল নারুটো বলতে থাকে, আমি তোমার হৃদয়ের ভিতরেই থাকি। নারুটো তখন বলে, আমি বুঝতে পারছি না তুমি আসলে কি? ইবেল নারুটো বলতে থাকে, এটাকে এমনি এমনি ওয়াটারফল অফ ট্রুথ বলে না। আমি ওই ঘৃণা যেটা তোমার ভিতরে আছে, এটা জেনে জানো তোমার ভেতরে নাইনটেলস সে আমাকে অনেক পছন্দ করে। নারুটো তখন বলতে থাকে, তুমি নাইনটেলস এর সাথে কাজ করছিলে, তাই না? তখন ইউবেল নারুটো সোজা আসে অ্যাটাক করার জন্য। নারুটো তখন বলে, তুমি নকল, আর আমি এটা প্রমাণ করে দেব। আর ওইখানে আমরা দেখি বি সব এনিমেলের সাথে কুস্তি করতে থাকে। সে সব সময় থেকেই এমনই। তখন এই টেলস বলতে থাকে, বি, তোমার কাছে যদি সময় হয় তাহলে ওই নাইনটেলস এর ছেলের সাথে কথা বলো। ওই জিনচুরুকি সবসময় থেকে একসাথে আছে, আর ওই ছেলের ভিতরে কিছু তো একটা আছে। সে আমাকে তোমার কথা মনে করিয়ে দেয়। বি বলতে থাকে, আমার র‍্যাপ তোমাকে শান্ত হতে বলছে, বুঝতে পারছো? ওইখানে নারুটো তাকে হারাতে পারছিল না। তখন সে ইউজ করে শ্যাডো ক্লোন জুৎসু। আর ইভেন নারুটো শ্যাডো ক্লোন জুৎসু ইউজ করে। তখন সব ক্লোন লড়াই করতে থাকে। বাইরে ইয়ামাটো বলতে থাকে, আমি বুঝতে পারছি না কিছু, ওইখানে কি চলতেছে? মতোহি তখন বলে, যে ওয়াটারফলে বসে সে পুরোপুরি ফোকাসে থাকে, আর ওয়াটারফলে একটা আয়না হয়ে যায়। ওইখানে নারুটো ক্লোন ধীরে ধীরে শেষ হতে থাকে। তখন নারুটো রাসিনগান দিয়ে অ্যাটাক করে দেয়, কিন্তু কোনো লাভ হয় না। এরপরে সিনে আমরা দেখি নারুটো চোখ খুলে আর বলতে থাকে, ওই ঘৃণা একদম আমার মতোই। মতোহি বলতে থাকে, যদি তুমি নাইনটেলস কন্ট্রোল করতে চাও, তাকে তোমাকে থামাতে হবে। আর এই ছিল নারুটো শিপুডেনের এপিসোড 243-এর এক দুর্দান্ত শুরু। সামনে আসছে নারুটো আর নাইনটেলস এর মুখোমুখি যুদ্ধ। যদি মিস না করতে চাও, সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর কমেন্টে জানাও নারুটো কি পারবে নাইনটেলস কে কন্ট্রোল করতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।